হ্যালো फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কি বলো তো, আজকে আমি কি বানাবো যে একটা শাড়ি থেকে কিভাবে লেহেঙ্গা শাড়ি করবে সেটাই আজকে তোমাদের কাটিংটা দেখাবো, বুঝতে পেরেছো? আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তাহলে চলো কিভাবে আমি একটা শাড়ি দিয়ে, আমি শাড়িটা তোমাদের কাছে অনেকবার পরে ভিডিও বানিয়েছি, কিন্তু ভাবলাম যে ওই শাড়িটা দিয়ে আগে আমি একটা লেহেঙ্গা শাড়ি বানাই, তোমাদের দেখাই। কেননা আমি যদি ওই শাড়িটা করি তোমাদের তারপরে দেখাই, আমার আরও তো সবাই দেখবে, আমার আশেপাশের লোকেরাও দেখবে, আমার চেনা পরিচয় লোকেরাও দেখবে, ঠিক আছে? কিন্তু ওইটা দেখার পরে দেখবে তারা তখন অর্ডার দিতে শুরু করবে। কেননা আমাদের এইখানটায় মানে ওই লেহেঙ্গা শাড়িটা এখনো চাল হয়নি, মানে কেউ পরেনি এখনো পর্যন্ত। তাই জন্য আমি ভাবলাম যদি আমি এইটা করি, এবছর পুজোর সময় যদি এই শাড়িটা আমার ঠিকঠাকভাবে আমি তোমাদের দেখাতে পারি তাহলে আমার অনেক অনেক অর্ডার হবে। তাই আমি চাই যে আমি সবসময় নতুন কিছু দেখাই। সামনে পুজো চলে আসছে, নতুন কিছু দেখালে তাদেরও কাজে লাগবে আর তোমাদেরও কিন্তু অনেকটাই কাজে লাগবে। এই লেহেঙ্গা শাড়িটা এত সুন্দর হবে সেটাই আজকে তোমাদের দেখাবো, আর কিভাবে করবো A to Z কিন্তু দেখবে, বুঝতে পেরেছো? আর এই যে এই শাড়িটা দেখো, এই শাড়িটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে। দেখো হালকা রঙের একদম, এটা আমার খুব প্রিয় শাড়ি। আর এই যে হাতার ডিজাইনটা দেখো, এর আগে আমি দেখিয়েছি, এর কিন্তু আমি কাটিংটা দিয়ে দিয়েছি হাতার কিভাবে ডিজাইন করে। এটা আমি অনেকদিন আগে মানে আগের বছর পুজোর সময় নিয়েছিলাম, তার পুজোতে আমি ব্লাউজটা বানাতে পারিনি, তারপরে আমি বানিয়েছিলাম। তোমাদের হাতার এই অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে আমার বড় ভিডিও গিয়ে ওইখানে দেখে নিতে পারো কিভাবে আমি এই ডিজাইনটা করেছি। যে দেখো ছোট ছোট লটকান দিয়েছি এই যে, আর সামনের গলাটা দেখো এই যে একদম ভি কাটিং, আর কতটা ফিটিং হয়েছে তুমি শুধু দেখো খালি তোমরা। এই যে দেখো পারফেক্ট ভাবে ফিটিং, আর এই যে পেছন পাটটা দেখো, আর এই লটকানটা দেখো। আমি এই যে আমার এগুলো কেনা ছিল, এই যে এগুলো কেনা ছিল, আমি লটকানটা এতে এই কাপড়ের মধ্যে এটা লাগিয়ে দিয়েছি। কেমন হয়েছে লটকানটা? এই যে পিঠটা দেখো, পিঠটাও যতটাই সুন্দর হয়েছে সামনের পাটটা কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দিদি ভাই আবার আমি দেখাবো। আমার যখন এইগুলো অর্ডার আসবে, দেখো আমি তো সবসময় আমার কাপড় থেকে আমি দেখাতে পারি, যেগুলো অর্ডার আসে আমি তখন নিশ্চয়ই তোমাদের দেখাবো। আমি ডিজাইন দেখাবো, অনেক অনেক ডিজাইন। এখন তো অল্প ডিজাইন আসছে, পুজোর মুখ করে দেখবো অনেক ডিজাইন আসবে, তখন আমি তোমাদের অনেক অনেক ডিজাইন দেখাবো, ঠিক আছে? আমি এখন থেকে কেন কাটিং টিচিংগুলো দেখাচ্ছি বলো তো, পুজোর মুখে তোমাদের আর অসুবিধা হবে না। আমি যদি একটু ভুল বলে ফেলি তোমরা কিন্তু ঠিক ধরে ফেলবে, তাই জন্য এখন সুন্দর করে তোমাদের আমি শেখাচ্ছি যে একদম হাতে ধরে যাকে বলে কাটিং টিচিং সবটা। আগে এখন ডিজাইন করার দরকার নেই, এখন শুধু কাটিংগুলো তোমাদের শিখতে হবে, টিচিংগুলো শিখতে হবে। যে কি হয় ডিজাইন তো আপনি আপনি হয়ে যাবে, বুঝতে পেরেছি? একবার যদি তোমরা ডিজাইনটা দেখো তোমরা আপনি আপনি শিখে যাবে। তাহলে চলো আমি কিভাবে একটা শাড়ি দিয়ে লেহেঙ্গা শাড়ি বানাই সেটাই আজকে তোমাদের দেখাবো। দেখার পরে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? চলো। দেখো কিভাবে একটা গ্রাউন্ড শাড়ি করবে সেটাই আজকে তোমাদের দেখাবো। আর এটাকে দেখো 4 ভাঁজ করে নিয়েছি, এই দিকটা একটু জোড়া আছে একটা, ওটা কাঁচি দিয়ে কেটে নিলে কিন্তু ওটা 4 ভাঁজ হয়ে যাবে, বুঝতে পেরেছি? এবার আমাকে কি করতে হবে না, প্রথমে আমাদের দেখো এই ভালো করে মেজারমেন্টটা নিতে হবে। আর মেজারমেন্টটা মানে কি বলো তো, আমি যতটা লং নেবো, এটা হচ্ছে গ্রাউন্ডে যতটা তোমরা লং করবে পুরোটা নিয়ে নেবে। নেওয়ার পরে দেখো এটা 13 ইঞ্চি কুচির জন্য রাখবে, আর তাহলে আমার হচ্ছে 55 হয়েছে, বুঝতে পেরেছো? এবার তার সঙ্গে আমি 13 ইঞ্চি মাইনাস করব, তাহলে আমার কত হবে না দেখো 42 হচ্ছে। এইভাবে কিন্তু মেজারমেন্টটা নেবো আমি, 42 মাপ নিয়ে কিন্তু করব, কেননা আমার 13 ইঞ্চি যে কুচির জন্য ওইটা আমার এক্সট্রা থাকবে, বুঝতে পেরেছো? তাহলে চলো কিভাবে মাপটা নিয়ে আমি কিভাবে একটা গ্রাউন্ড শাড়ি বানাবো সেটাই আজকে তোমাদের দেখাবো। প্রথমে দেখো আমাদের 42 লংটা নিয়ে নিতে হবে, বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমরা 42-এ দাগ দেবে। 42-এ দাগ দেওয়ার পরে দেখো হাফ ইঞ্চি এক্সট্রা নেবে, কেননা আমাদের যখন এই কুচিটা নিচের দিক দিয়ে দেবো না তখন আমাদের হাফ ইঞ্চিটা লাগবে, তাহলে 42 নেবে আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে। দেখো এটা সমান করে কিন্তু ভাঁজ করবে, কোথাও যেন কুঁচকে না থাকে। দেখো আমার ওইটা পুরোপুরি মাপটা রয়ে গেছে। এবার আমার কী করতে হবে, এইদিকে একটু কাপড়টা দেখো এগড়ো খেগড়ো হয়ে আছে, তাই জন্য একটা সমান করে আমি দাগ দিয়ে দিলাম। এই ভিডিওটা দেখো একটু মনোযোগ দিয়ে দেখবে, তোমরা কিন্তু এই যে গ্রাউন্ড যে শাড়িটা তোমরা কিন্তু খুব সহজে পেরে যাবে। এখানে আমি দেখো 6.5 দাগ দেবো, কেননা আমি এটা মানে পিঠটা খুব ছোট মতন করব, তাই জন্য তোমরা ডিপ করলে কিন্তু পিঠের এটা কিন্তু কমে যাবে। এখানে দেখো 14 আমি দাগ দিয়ে দেবো, এখানে 20-তে দাগ দিয়ে দেবো। যেভাবে আমি কামিজ কাটিং করি সেইভাবে সেম, এখানে 6.5 দেবো, আর এখানে দেখো 14 আর 20-তে দাগ দিয়ে দেবো, বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমরা করবে, করার পর দেখো স্কেল দিয়ে ভালো করে দাগটা কেটে দেবে।
আমি তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আর এই শাড়িটা তো দেখতেই পেয়েছো কত সুন্দর হয়েছে। আর এইভাবে তোমরা যদি করো, তারপরে দেখো এবারে দেখো এখানে কিন্তু তোমরা 6.5 নেবে, আর হচ্ছে দেখো ফুটের কাছেও 6.5 নেবে। এবার এই দিকটা 3 নেবে। আমি অনেকের ক্ষেত্রে 2.5 নিই, এটাতে 3 নেবে, কেননা এটা একটু চওড়া মতন হবে, সেই জন্য ডিপ হবে। আর এই দেখো এখানে এবারে স্কেল দিয়ে কিন্তু এই দাগগুলো ভালো করে দিয়ে দেবে। দেওয়ার পরে দেখো আমি যেমন এখানে আমার চেস্টের মাপটা নিই, চেস্টে তোমাদের যা হবে হ্যাঁ তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে, আর 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে। আমি এখানে 4 ভাগের 1 ভাগ নেওয়ার পরে দেখো 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। বুঝতে পেরেছো? এবার কোমর তোমাদের যা থাকবে সেম একইভাবে 4 ভাগের 1 ভাগ নেবে। 4 ভাগের 1 ভাগ নেওয়ার পরে কিন্তু 2 ইঞ্চি সেলাইয়ের জন্য আবার নিয়ে নেবে। পাছাটাও তাই একই হবে, যেভাবে কামিজ কাটিং হয় সেমভাবে কিন্তু একইভাবেই হবে। এখানেও 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে, কেননা আমার যদি একটু সেলাই যদি বেশি কাপড় থাকে কোনো যায় আসে না, কিন্তু কম হলেই কিন্তু ক্ষতি। এবারে দেখো এইটা কিন্তু এইভাবে স্কেলটা ক্রাচেভাবে ধরে আমি সোজা দাগটা কেটে দেব। দাগটা কেটে দেওয়ার পরে এবার যে বাদ বাকি যে দাগগুলো দিলাম ওটাও কিন্তু আমি সেমভাবে স্কেল দিয়ে দাগগুলো দেব। তোমরা কিন্তু পুরো একইভাবে সেমভাবে করো, দেখবে তোমাদের কিন্তু খুব সোজা হয়ে যাবে। আর দেখতেও কিন্তু কত সুন্দর হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখতেই পেয়েছো। এখানে দেখো আমি 1.25 ইঞ্চি দিয়ে আমি কাটিংটা দিলাম। এটাও সামন পার্ট, এটাই পেছন পার্ট, আমি এর কোনো তাল পার্ট কাটিং দেব না। এবার দেখো আমি ভালো করে একবার দেখে নেব যে আমার বগলের মোড়া ঠিকঠাক আছে কি না। ব্যাস আমার ঠিকঠাক আছে। এবারে আমাকে কি করতে হবে না, দেখো এই যে সামন পার্ট আর পেছন পার্টের গলাটা আমি ডিজাইনটা দেব, তার আগে আমি এখানে আপার আর লোয়ারতে একটু দাগ দিয়ে দেবো। এখানে আমি 15ই দাগ দিলাম, কেননা এখানে আমি যে আঁচলের এটা দেবো সেই জন্য 15ই দাগ দিলাম। আর এখান থেকে নিচে থেকে দেখো 2 ইঞ্চি এক্সট্রা নিচেই দিলাম। দাগ দেওয়ার পরে কিন্তু আমি একটা স্ট্রেট দাগ দিয়ে দেবো, কেননা এটা আমার পয়েন্টের দাগ। বুঝতে পেরেছো? এবার এখান থেকে একবার দেখে নেবো যে আমার ঠিক পয়েন্টের দাগগুলো ঠিক আছে কি না। দেখো এইখানটা থেকে একটুখানি আমি ভেতর দিকে ঢুকিয়ে দেব, এই যে দিলেই আমার হয়ে যাবে। তাহলে এবারে চলো আমাকে সামন পার্ট আর পেছন পার্টের গলার মেজারমেন্টটা নিতে হবে। আমি পেছন পার্টে নেব 3 আর সামন পার্টে নেব 7, কেননা এটা একটা ভি কাটিং করব, তাই জন্য আমি 7 নেব। আর যেহেতু আমার এইটা নিচের দিকে ভি কাটিং হবে আর ডিপ গলা, তাই জন্য আমাকে কিন্তু দুটো একসঙ্গে কাটিং করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, এই যে দেখো আগে আমাকে কিন্তু এই কাপড়টা আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেওয়ার পরে একটা কাপড় আমাকে ভেতর দিক দিয়ে সরিয়ে নিতে হবে, যেহেতু এটা 2 ভাঁজ 4 ভাঁজে করা আছে। দেখো এইটা আগে আমি কিন্তু এই কাপড়গুলো বাদ বাকি কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেবো, তবেই কিন্তু আমি গলার মেজারমেন্টটা নিতে পারবো। একসঙ্গে যেমন আমি নিয়ে তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু একসঙ্গে কিন্তু হবে না। আর এইভাবেই করো। আর আমার এই ভিডিওটা কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলটা নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো ভেতর থেকে কিন্তু আমি একটা পার্ট সরিয়ে নেব। নেওয়ার পর আমি সামন পার্টের যে ভি কাটিংটা দিয়েছি, দেখো ভি কাটিং দিয়েও কিন্তু আমি একটু চৌকো করেছি, ছোট্ট করে 1/2 ইঞ্চি চৌকো করেছি, এই যে ব্যাস এটা আমার হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে না, পেছন পার্টটা সামন পার্টটা এবার সরিয়ে দিয়ে এবার আমি পেছন পার্টের ডিজাইনটা করব। পেছন পার্টের ডিজাইনটা করতে গেলে যে দাগটা আমি দিয়েছি 3-এ, সেমভাবে দিয়ে একটা আমি বোর্ডনিকের মতন, দেখো বোর্ডনিকের মতন দাগটা দিয়ে দেবো, বোর্ড গলার মতন। এই যে পেছনে আমি বেশি ডিপ করব না, আর পেছনে চেনও দেবো না, কিছু করব না। এইভাবে কিন্তু দেখো এটা আমার কাটিং করে দেব। দেখতে পেলে আমার সবটা কিন্তু কাটিং হয়ে গেছে। তাহলে চলো এবারে মেন কাপড়ে বসাতে হবে। আর যেহেতু এটা সিনথেটিক কাপড়, তাহলে কিন্তু এখানে আমার হবে না, আমাকে নিচেতে ভালো করে কাপড়টা পেতে করতে হবে। দেখো আমি দেখছি একবার যে কেমন হয়েছে, ভালোই লাগছে। চলো কতটা ভালো লাগছে সেলাই করার পরেই তারপরে বোঝা যাবে। তাহলে নিচেই চলো, নিচেই গিয়ে আমি কিভাবে কাপড়ে বসাবো সেটা একটু পিন মেরে মেরে করতে হবে, কেননা নালে হবে না। এই যে দেখো নিচে আমি চলে এসেছি। শাড়িটাকে ভালো করে কিন্তু পাতবে। আর সিল্কের শাড়ি খালি স্লিপ করছে, যে কতটা অসুবিধা হচ্ছিল কি বলবো তোমাদের। এই দেখো এইভাবে কিন্তু ভালো করে বসাবে।
সোজা দিকে, মেন কাপড়টা কিন্তু সোজা দিক থাকবে, তার উপরে কিন্তু লাইলিনটা বসাবে। বসানোর পরে দেখো একদম ভালো করে মানে 4 পাশটা পিন লাগিয়ে দেবে যাতে কাপড় না সরে যায়। এটা যদি সুতির কাপড় হতো তাহলে এতটা অসুবিধা হতো না, কিন্তু এটা হচ্ছে সিনথেটিক মানে সিল্কের, একদম কিন্তু স্লিপ করছে সব সময় কাপড়টা। এইভাবে কিন্তু চতুর্দিকে দেখো আমি পিনটা মেরে নেবো ভালোভাবে। এই কিন্তু ফার্স্ট টাইম আমি করছি, আর ফার্স্ট টাইম করেই তোমাদের দেখাচ্ছি। আমি ভাবতেও পারিনি যে আমি এত সুন্দরভাবে এটা হবে, কেননা আমাদের এখানে ওইটা অতটা আমি মানে কেউ অর্ডার দেয়নি, তাই জন্য আমার করা হয়নি। আজকে আমার অর্ডার তোমাদেরকে দেখাবো বলে আজ তোমাদের জন্য কিন্তু আমি অনেক অনেক কাজও দেখাতে পারছি। আর আমার কিন্তু অনেকটাই মানে কি বলবো, আর মানে যেগুলো আমি করিনি সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি করে। এবারে দেখো এটা কাটার পরে কিন্তু আবার এটাও কিন্তু সেমভাবে বসিয়ে নেব। দেখো আমি যে কটা তোমাদের ভিডিও দেখাই একদম কিন্তু তোমাদের শেখার জন্য, কোনো আলফাল ভিডিও নয় যাতে তোমাদের মানে সময়টা নষ্ট হবে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা যদি সেলাই শিখতে চাও কিন্তু এগুলো মনোযোগ দিয়ে দেখো, প্রত্যেকটা ভিডিওই কিন্তু সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ, আর কোথাও কিন্তু স্কিপ করে যাবে না। স্কিপ করে গেলে কিন্তু তোমরা কিন্তু সব ভালো ভালো জায়গাগুলি কিন্তু গুলিয়ে ফেলবে, ঠিক আছে। যদি অন্য কিছু হতো তোমরা স্কিপ করে গেলেও কিন্তু তোমাদের কিছু হতো না, কিন্তু এটা যেহেতু সেলাই শেখার ব্যাপার আছে, সেলাই শিখতে গেলে কিন্তু তোমাদের এগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, যে কিভাবে কাটিং করছে, কিভাবে মেন কাপড়ে বসাচ্ছে, কিভাবে টিচিং করছে, সবটাই কিন্তু আমি ধাপের পর ধাপ তোমাদের দেখাচ্ছি। জানি না তোমাদের কতটা ভালো লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করো। অনেকে কমেন্ট করো, আবার অনেকে করো না, তাহলে আমি কি করে বুঝবো যে সবাই ঠিকঠাক বুঝতে পারছে কি না। আমার কিছু কিছু বোন আছে তারা কিন্তু আমার সব ভিডিও দেখে, মনোযোগ দিয়ে দেখে, তারা কিন্তু অনেক অনেক কমেন্ট করে। আমার খুব ভালো লাগে বোন, তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর কমেন্ট করতে থাকো, আর আমি তোমাদের আরও নতুন নতুন ডিজাইন দেখাতে থাকবো। সামনে পুজো চলে আসছে, এবার আমার পুজোর কিছু কাজের অর্ডার আসবে, আমি তোমাদের সব ডিজাইনগুলো দেখিয়ে দেবো ভালো করে। এবারে দেখো আমার তো সামন পাট পেছন পাট কাপড় বসানো হয়ে গেছে, এবার এই কাপড়টা আমার এক্সট্রা আছে। এবার এই কাপড়টা এক্সট্রা আছে মানে এটা আমার হলো নিচে কুঁচির জন্য। এবার কুঁচির জন্য আমাকে কাপড়টা আগে ঠিকঠাক করে সোজা করে নিতে হবে। দেখো এবার আমার কুঁচির জন্য কত রেখেছিলাম বলো তো, 13 রেখেছিলাম তো। এবার এই 13 ইঞ্চিতে আমি ভালো করে দাগ দিয়ে দেব। এই যে 13 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু এবার এইগুলোকে আমি ভালো করে কিন্তু কাটিং করে নেব। এবার যতটুকু কাপড় আছে সবটা কিন্তু 13 ইঞ্চি করে দাগ দিয়ে আমি কুঁচির জন্য কেটে নেব। দেখো এইভাবে কিন্তু আরেকটাতে আরেকটা বসিয়ে নেব, নিয়ে কিন্তু আমি কুঁচির জন্য সব কটাতে ভালো করে কেটে নেব। কোথাও কিন্তু কাপড় এদিক সেদিক হলে হবে না, কেননা কুঁচি থালে তো ছোট বড় হয়ে যাবে, তাই জন্য। দেখো একটার পরে কিন্তু আর একটা ভালো করে বসিয়ে দেবে। এইভাবে তোমরা করো, দেখবে তোমরা কিন্তু খুব সহজে পেরে যাবে। আর আমি যেইভাবে দাগগুলো দিলাম তোমাদের চেস্টে যা থাকবে, কোমর যা থাকবে, পাঁচা যা থাকবে, বা সব কিছুটা একদম পুরো মেজারমেন্ট কামিজের মতনই হবে, কিন্তু লংটা হবে তোমাদের একদম পায়ের গোড়ালি অবধি, একদম তোমরা যতটা লং রাখবে আর কি। আর বেশি রাখলে কিন্তু পায়ের কাছে নুটোনুটি করবে, অতটা ভালো না, মানে পুরো সেম তোমরা নিয়ে নেবে। দেখো আমার কুঁচির জন্য কিন্তু সবটা আমার কাটিংটা করে নিয়েছি। এই দেখো এইদিকে আমি সামন পার্ট পেছন পার্ট দুটোই বসিয়ে নিয়েছি। আর যেহেতু আমার কাপড়টা অতটা হবে না, আমি নেট লাগাবো পরে, এখন এমনি তোমাদের দেখাচ্ছি। আর এই যে হাতা, তাই জন্য কাটিংটা করে নিই, আমি নেটের একটা হাতা কাটিং করে বসিয়ে দেব। তাহলে চলো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করতে যেন একটুও ভুলো না। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। নেক্সট ভিডিও আবার দেখা হবে কাটিংটা তো দেখানো হয়ে গেল, এবার হবে যে টিচিং নিয়ে। টিচিংটা আমি কত সুন্দরভাবে করি সেটা তোমাদের দেখাবো একদম A to Z। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আর হচ্ছে অনেক অনেক কমেন্ট করো। তাহলে আজকে আসি, নেক্সট ভিডিও দেখা হবে ঠিক 2টো বাজতে। টাটা।